আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবল পাড়ায় বেশ কিছুদিন থেকে, বেশ কয়েক বছর থেকে আসলে একটা ব্যাপার নিয়ে খুব আলোচনা হয়। ব্যাপারটা হচ্ছে আমাদের জাতীয় দল কিংবা জাতীয় দলের রাডারে থাকা ফুটবলারদের খ্যাপ খেলা প্রসঙ্গে। অনেকেই বলেন যে যেহেতু তারা ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল থেকে ভালো অ্যামাউন্ট একটা পারিশ্রমিক পাচ্ছেন না, সেহেতু তাদের খ্যাপ খেলা উচিত। কারণ একটা খ্যাপ খেললে বা একটা খ্যাপের ম্যাচ খেললে তারা নিতান্ত সাধারণত জাতীয় দলের রাডারে বা জাতীয় দলে যারা থাকেন তারা মিনিমাম ৪০-৫০ হাজার টাকা, ক্ষেত্র বিশেষে অনেকে আরো বেশি পেয়ে থাকেন। ৬০-৭০ হাজার টাকাও পেয়ে থাকেন পার ম্যাচ খেলে। সেক্ষেত্রে দেখা যায় যে ক্লাব ফুটবলে খেলেন, একটা সিজন পরে দেখা যায় ফুটবলারদের যে ক্লাবের দ্বারে, দ্বারে ঘুরতে হয়, আ টাকা নিয়ে ঝামেলা করতে হয়, পুরো পারিশ্রমিকটা পান না। জাতীয় দলে তো আসলে ২০-৩০ হাজার টাকা একটা অ্যামাউন্ট, সেটা অবশ্য ভিন্ন ব্যাপার। জাতীয় দলে হয়তোবা আমাদের ফুটবলাররা টাকার জন্য খেলেনও না। কারণ এইটা একটা নিতান্ত অ্যামাউন্ট। এক্ষেত্রে অনেকে বলেন যে যেহেতু তারা ঐদিকে ভালো পারিশ্রমিক পাচ্ছেন না, সেহেতু তাদের খ্যাপ খেলা উচিত। যেহেতু কারণ তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও সেভিংস এর একটা ব্যাপার আছে, তাদের ফিউচার নিয়েও তাদের চিন্তা করতে হয়। সেহেতু তারা এইদিকে খেললে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন, সেটা অবশ্যই তাদের আ কাজে লাগতে পারে। অন্যদিকে অনেকে বলেন যে যেহেতু জাতীয় দলের রাডারে খেলছেন বা ক্লাব ফুটবলে ভালো একটা ক্লাবে খেলছেন, সেহেতু এখান থেকেই ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন। আ আর খেপ খেলে নিশ্চয়ই সেটা নিজের ক্যারিয়ারের ১২টা বাজিয়ে দিচ্ছেন, অনেকেই বলেন। সো এটা কি সত্য কি মিথ্যা সেটা দেখার জন্য আমি জাতীয় দলের একজন ফুটবলার ফয়সাল ফাহিম উনার একটা আ ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই। তারপরে আমি আসলে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলব। আচ্ছা, আপনারা নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখেছেন। এখানে ফাহিমকে ২ টা ট্যাকল করা হয়েছে। খুবই রাফলি ২ টা ট্যাকল করা হয়েছে। এই ২ টা না, এর বাইরেও অনেকগুলা ট্যাকল করা হয়েছে। ম্যাচটা হয়েছিল সিলেটে। ফাহিম সিলেটে একটা মাঠে খেপ খেলতে এসেছিলেন। সেখানেরই ঘটনা এটা। সো আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে যদি ফাহিমের হাঁটুতে বা পায়ে ফ্র্যাকচার হতো, যদি ফাহিমের লিগামেন্ট ছিঁড়ে যেত, যদি ফাহিমের মনে করেন একটা বড় ইনজুরি হতো, সেক্ষেত্রে ফাহিম কি ফুটবল ফেডারেশন থেকে কোনো ধরনের কোনো আর্থিক সহায়তা বা কোনো কিছু পেতেন ফর হিজ ট্রিটমেন্ট? আই গেস ফুটবল ফেডারেশনের দায়ভারটা নিত না। কারণ তিনি তো ফুটবল ফেডারেশনের আন্ডারে কোনো ম্যাচে খেলে বা কোনো টুর্নামেন্টে খেলে আঘাতপ্রাপ্ত হননি। উনি গেছেন খ্যাপ খেলতে, সেখানে যেয়ে উনি ইনজুরড হয়েছেন। এবার আসি ফুটবলারদের ক্ষেত্রে। দেখেন, আপনি ফুটবলে একটা সিজন খেললে অনেকেই ক্ষেত্রবিশেষে অনেক অ্যামাউন্টটা ভেরি করে প্লেয়ার টু প্লেয়ার পান। জাতীয় দলে আপনি হয়তো ২০,০০০ বা ৩০,০০০ টাকা পাচ্ছেন। জাতীয় দলের হিসাবটা আমরা বাদ দিলাম। যেহেতু জামাল ভুঁইয়া কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আসলে আমাদের মেইন আর্নিং টা হচ্ছে ক্লাব ফুটবল থেকে। কারণ জাতীয় দল থেকে আমরা ঐরকম অ্যামাউন্ট পাই না বা আমরা ঐরকম অ্যামাউন্ট আশাও করি না। কারণ যেহেতু জাতীয় দল থেকে ঐরকম অ্যামাউন্ট দেয়া হয় না। ৩০,০০০ টাকার মতো একটা অ্যামাউন্ট দেয়া হয় ফুটবলারদের পার ম্যাচ। সো ক্লাব ফুটবলে তারা ভালো একটা পারিশ্রমিক পান। এখন আপনি যেহেতু একজন ক্যারিয়ারের পিকে আছেন, আপনি একটা ক্লাবে খেলছেন। ক্লাবে খেলার পরে পারতপক্ষে আপনি একটা ফুটবল ম্যাচ খেলতে গেছেন খ্যাপ খেলতে। কত আর ওই ম্যাচে পাবেন আপনি? ৫০, ৬০, ৭০, ১,০০,০০০? কিন্তু যদি ওই ম্যাচে যে একটা ইনজুরি হয়, ধরেন আপনার লিগামেন্ট ছিঁড়ে গেল বা পায়ে একটা ফ্র্যাকচার হয়ে গেল, আপনি কিন্তু লং টাইমের জন্য ফুটবলের মানে মাঠের বাইরে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ক্লাব থেকে আপনার যেই টাকাটা আসার কথা ওইটাও আসছে না। আ জাতীয় দলে আপনি খেললে যে আপনার খেলার যেটা চান্স ছিল সেটাও পূর্ণ হচ্ছে না। পারতপক্ষে আপনার নিজের খরচটা নিজেই বেয়ার করতে হচ্ছে। সো এক্ষেত্রে আ দোষটা কি শুধুই ফুটবলারদের? অবশ্যই না। এক্ষেত্রে দোষটা আমাদের ফুটবলের যারা কর্তা ব্যক্তিত্ব আছেন, ক্লাব কর্তা যারা আছেন, ক্লাব মালিক যারা আছেন, তাদেরও একটা দায়িত্ব আছে এখানে। কারণ দেখা যায় একটা প্লেয়ার খেললো, একটা প্লেয়ার যদি আপনার ক্লাব থেকে তার প্রাপ্য পারিশ্রমিকটা সে সময় মতো পেয়ে যেত, সে নিশ্চয়ই ওইদিকে ক্ষেপের দিকে ঝুঁকে যেত না। ক্ষেপ খেলার জন্য পাগল হয়ে যেত না। আমি অনেক প্লেয়ারকে দেখেছি যারা জাতীয় দলকে পর্যন্ত রিপ্রেজেন্ট করেছেন। তারা এখন জাতীয় দল ছেড়ে ক্ষেপের মাঠে খেলছেন। কেন? প্রত্যেক ম্যাচে ২০-৩০ হাজার টাকা করে পাচ্ছেন। ফুটবলের সিজনে তারা
ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন। এখানে আপনার দাঁড়ে যায়া ওই যেখানে খেপ খেলতে যাচ্ছেন ওই মালিকের বা ওই ক্লাবের দাঁড়ে ঘুরতে হচ্ছেন না। ম্যাচ খেলছেন, ইনস্ট্যান্ট টাকাটা পেয়ে যাচ্ছেন। এরকমই হচ্ছে ২০-৩০ হাজার টাকা করে যদি পার ম্যাচ খেলেন, আমি এমন ফুটবলারও পেয়েছি যে যিনি বিকালে একটা ম্যাচ খেলেছেন, রাত্রে যায় আরেকটা ম্যাচ খেলেছেন। হ্যাঁ ভাই, বিশ্বাস করেন আমার কথা, এরকমই হচ্ছে। ২ টা ম্যাচে ২০-২০ মিনিমাম যদি ধরি ২০-২০-৪০ হাজার টাকা তিনি একদিনে ইনকাম করতে পারতেছেন। সেখানে তিনি ক্লাবে, আমাদের ক্লাবগুলাতে যেটা হয়, টাকার জন্য দাঁড়ে ঘুরতে হয়। কেউ তো পারিশ্রমিকই পায় না ভাই। ঘুরতে পরে পারিশ্রমিকও পায় না। আর ফুটবলার হওয়ার আশাটা, স্বপ্নটা যেটা আছে, সেটা বাদ দিয়ে দেয়। তারপরে যায় না খেপের মাঠে দৌড়ায়। সো এইখানে যেভাবে ফুটবলারদের দায় আছে অ্যাজ ওয়েল এজ ক্লাব কর্তাদেরও দায় আছে, ফুটবল ফেডারেশনেরও একটা দায় আছে। ফুটবল ফেডারেশনেরও আসলে এই জিনিসগুলা ভালোভাবে দেখা উচিত, বা এই একটা নিয়মের মধ্যে চলা উচিত সবকিছু। যেভাবে আপনি ফুটবলারদের নিয়মের মধ্যে আনেন, সেইভাবে ক্লাবকেও আপনি ওই আল্টিমেটামটা দিতে হবে যে আপনার প্লেয়ারদের পারিশ্রমিক আপনারা সময় মতো পরিশোধ করেন। তখন না প্লেয়াররা আপনি আপনার প্লেয়ারদেরকে সেভ করতে পারবেন। আপনি আপনার ফুটবলটাকে সেভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।